স্যার যদি অন্তত পক্ষে একজন বা একাধিক এরকম কিছু বলে, অন্তত পক্ষে একজন বা একাধিক এরকম কোনো শর্ত দিই, ঠিক আছে? তাহলে কেমনে অ্যাপ্রোচ করবো দেখো, তাহলে নতুন ভাবে অ্যাপ্রোচ করতে হবে। ধরো বলছে 4 জন মহিলা সহ 4 জন মহিলা সহ 10 জনের মধ্য থেকে 4 জন মহিলা সহ 10 জনের মধ্য থেকে 5 জনের একটা কমিটি। কয়জনের? 5 জনের একটি কমিটি। 4 জন মহিলা সহ 10 জনের মধ্যে মানে কি বলতো স্যার? 4 জন মহিলা পুরুষ কয়জন বলতো? মহিলা কয়জন আর পুরুষ কয়জন? স্যার 14 জন। বুঝে বলো স্যার 4 জন মহিলা সহ 10 জনের মধ্যে থেকে 5 জনের একটি কমিটি কত প্রকারে গঠন করা যেতে পারে যেন? স্যার যেতে পারে যেন অন্তত পক্ষে একজন মহিলা থাকে। প্রতিটা 5 জনের মাঝে একজন কি মহিলাকে রাখতে হবে। জি স্যার। অন্তত পক্ষে অন্তত পক্ষে কথাটা আসছে একজন মহিলা, অন্তত পক্ষে একজন মহিলা থাকে মানে কি 2 জন 3 জন থাকলে সমস্যা নেই, একজনকে রাখতেই হবে না? আচ্ছা 4 জন মহিলা সহ 10 জন না? 4 জন মহিলা সহ 10 জন মানে কি মহিলা কয়জন? 4 জন। পুরুষ কয়জন? 10 জন। ভালো করে বলো। 6 জন পুরুষ। 4 জন মহিলা সহ 10 জন, 4 জন মহিলা 6 জন পুরুষ। জি স্যার। বুঝছো? জি স্যার। তাহলে যে মহিলা কয়জন? স্যার 4 জন। এই যেভাবে লিখবা এরকম অন্তত মহিলা 4 জন, পুরুষ কয়জন? স্যার 6 জন। 6 জন। ঠিক আছে? বলছে 4 জন। কয়জনের কমিটি বানাবা? 5 জনের। 5 জনের কমিটি না? তাহলে অন্তত পক্ষে একটা মহিলারে কি রাখতেই হবে। তাহলে একটা মহিলা নিলে পুরুষ কয়টা নিতে হবে বলো তো? এটা কি স্যার? পুরুষ কয়টা নিতে হবে বলো? একজন মহিলা নিলে 4টা। 2 জন মহিলা নিলে সমস্যা আছে? 2 জন মহিলা নিলে পুরুষ কয়টা নিতে হবে? 3টা। 3 জন মহিলা নিলে পুরুষ কয়টা নিতে হবে? 2টা। 4 জন মহিলা নিলে পুরুষ কয়টা নিতে পারবে? জি স্যার। পুরুষ কয়টা নিতে হবে? বুঝো? হ্যাঁ একটা। জি স্যার। হ্যাঁ ঠিক আছে। যদি 5 জন মহিলা নেই স্যার 0টা। 5 জন মহিলা কি নেওয়া সম্ভব? না কেন সম্ভব না স্যার? কারণ মহিলা আছেই 4টা। জি স্যার। আবার মহিলাকে 0 জন নিতে পারবো না, বলে দিছে অন্তত পক্ষে একটা মহিলা রাখতে। বুঝছো? যতভাবে সম্ভব ততভাবে 5 জনের কমিটি বানাইছি। তো এইটাতে একটা 5 জনের কমিটি হইছে এদিকে। জি স্যার। এইটাতে একটা 5 জনের কমিটি হইছে, এইটাতে একটা 5 জনের কমিটি হইছে, এইটাতে একটা হইছে, সবগুলাতে 5 জনের একটা কমিটি হইছে না? তাহলে এই যে দাও 4 জন থেকে কয়জন নিছি? 4 জন মহিলা থেকে কয়জন নিছি? একজন। তাহলে 4C1 ইনটু 6 জন পুরুষ থেকে কয়জন নিছি? স্যার 4 জন। এই টোটাল 5 জনের কমিটি হইছে। এই যে একটা সেগমেন্ট হইছে। পরে দাও 4 জন থেকে কয়জন নিছি? 2 জন ইনটু 6 জন থেকে কয়জন নিছি? 3 জন। শেষ হইছে। এটা একটা সেগমেন্ট 5 জনের কমিটি হইছে। পরে 4 জন থেকে কয়জন নিছি? 3 জন। বুঝছো এটা কেমনে করতে হবে? 6 জন থেকে কয়জন নিছি? 2 জন। বাছাই করছি না? 4 জন থেকে কয়জন? 4 জন। 6 জন থেকে একজন। শেষ। প্রতিটাতে কি 5 জনের একটা কমিটি হইছে না? তাহলে এই সবগুলা কি যোগ হবে না গুণ হবে? স্যার সম্পূর্ণ হয়ে গেছে। আমার উদ্দেশ্য কি 5 জনের কমিটি না? প্রতিটাতেই কিন্তু 5 জনের একটা কমিটি হইছে। তাহলে এই সবগুলা কি হবে? কেস হয়ে যোগ হবে। এই যেটা টোটাল করে নিব। শেষ যোগ করে এটা আসবে। এটা স্যার প্রতিটাতে কি হইছে? ওমা এটাতে একটা 5 জনের কমিটি হইছে না? এই যে এটা একটা 5 জনের কমিটি না? এই যে 1 আর 4 কত? 5। 3 আর 2 কত? 5। 3 আর 2 কত? 5। এটা প্রতিটাতেই 5 জনের একটা কমিটি হইছে। মানে প্রতিটাতেই কি সম্পূর্ণ কাজ হইছে না? ঘটনা কি সম্পূর্ণ না? এটাতে সম্পূর্ণ, এটাতে সম্পূর্ণ, এটাতে সম্পূর্ণ, 4টাতে সম্পূর্ণ। এই 4টাই কি হবে? যুগ। বুঝছো? এটাতে যত আসবে, এটাতে যত আসবে, এটা এই 4টা উত্তর কি হবে? যুগ। বুঝছো? স্যার প্রথমে গুণ হইছে, পরে স্যার যুগ হইব। হ্যাঁ স্যার প্রথমে তো গুণ হইছে, গুণ পরে তো উদ্দেশ্য সফল। এই 2টা মিলে কি 2টা গুণ মিলে কি উদ্দেশ্য সফল না? এই জন্য সব যুগ হইবে। এই সবগুলা যুগ হইবে। এই গুণগুলা কইরা পরে যুগ হইব। জি স্যার। বুঝছো? স্যার গুণ করলে উদ্দেশ্য মানে কেমন সফল হবে? আচ্ছা এই 2টা গুণ করলে কয়জন হইছে বলো তো? এই 2টা গুণ কইরা স্যার এই 2টা যোগ গুণ করে স্যার 4 জন হইছে। এই কয়জন বুঝে বলো? 4 আর 1 5। 5। জি 5 জন হইছে না? জি। তোমার টার্গেট কয়জন ছিল? 5 জনই তো। জি স্যার। উদ্দেশ্য সফল। ও আর যোগ করলে স্যার কি? এখন যোগ করে দিবা। উদ্দেশ্য সফল হইলে এবার যোগ। তার মানে এই 4টা যোগ হবে। মনে আছে বলে দিই, এরকম টেবিল করে যখন করবা টেবিলে সবগুলো যোগ করবো। ওই সেটটা মনে রাখতে পারবা? তো 17টি ব্যঞ্জন বর্ণ
5টি স্বরবর্ণ থেকে 5টি স্বরবর্ণ থেকে 3টি ব্যঞ্জন বর্ণ নিব 3টি ব্যঞ্জন বর্ণ ও 2টি স্বরবর্ণ নিব পেমেন্টম সসকে স্যার কালকে বিষয় স্যার মনে নাই 2টি স্বরবর্ণ কালকে পড়বা স্যার কালকে স্যার জি স্যার কাল শনিবারে স্যার হ্যাঁ কালকে স্যার